আলহামদুলিল্লাহ। কৃষি চ্যানেল ও প্রকৃতির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তার সাথে আমি আছি মোহাম্মদ রুবেল হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমের বাগানে। বাংলাদেশে বিভিন্ন প্রকার জাতের আম হয়, দেশি বিদেশি এরকম অনেক আম আছে। আজকে আমি আপনাদেরকে এই আম বাগানে একটা সবথেকে জনপ্রিয় আম হচ্ছে এই বেনানা আম। এই আমটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি বলে দিচ্ছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আবার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিও, ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আপনাকে ভালো ভালো এই কৃষি প্রকৃতি তথ্য সম্পর্কে আপনি ভালো ভিডিও পেতে পারেন। এই যে আমার পিছনে যে আমটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বেনানা আম। এটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আম। বাংলাদেশে বিভিন্ন প্রকার আম জাতকে বর্তমানে চাষাবাদ হচ্ছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হলো হানি ডিম, সূর্য ডিম, বেনানা, চিয়াংমাই, কিং চাকাবা। এই বিভিন্ন প্রকার দেশি বিদেশি আম বর্তমানে এই চাষাবাদ হচ্ছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় বাজারে সবথেকে জনপ্রিয় জাত হচ্ছে এই বেনানা। এই বেনানা আমকে দেখতে কিন্তু একদম চিকন, সরু, লম্বা। থেকে আটিটা পরিমাণে একদম কেচাক্কা। আমি আজকে এই বাগানে যতটুকু গাছ থেকে এই বেনানা আম চাষাবাদ করা হচ্ছে সমস্ত গাছটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন যাক আজকে এই বাগানটা আমরা ঘুরে দেখে আসি। এই যে এই আম গাছে দেখেন কি পরিমাণকে এবার ফলন এসে গেছে। তবে গত বছরের তুলনায় এবার কিন্তু একটু ফলন একটু বেশি দেখা যায়। আরেকটা গাছে আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে আপনারা এখানে আছে বিভিন্ন যে আম, তবে খরার তুলনায় একটু কিন্তু এইবার আমের সাইজ একটু কম বড় হয়েছে। গত বছরের তুলনায় এবার একটু বৃষ্টিপাত পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু আমের ফলনে একটু গত বছরের তুলনায় বেশি, কিন্তু সাইজ একটু ছোট দেখা যায়। তবে সেই ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া পরিবেশ থাকার কারণে কিন্তু ফলন বেশি, কিন্তু সাইজের পরিমাণ একটু বড় খরা হওয়ার কারণে। তবে আপনারা যদি খরার মধ্যে এরকম যদি এরকম পরিস্থিতি লক্ষ্য করে, তার অবশ্যই আপনাকে নিয়মিত মাটিতে পর্যাপ্ত পরিমাণ কুয়াশা সেখানে সেদিকে লক্ষ্য রেখে আপনারা সেচ দিবেন। সেচ দেওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট একটা আম ঝরে যায়, তার মধ্যে খরা একটি কারণ হয়ে থাকে। আর সেই কারণে কিন্তু এই আমের ফলন কম আসে। সেক্ষেত্রে আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমের গোড়াতে, আম গাছের গোড়াতে আপনারা কিছু সার প্রয়োগ করবেন। তবে আমের গোড়া থেকে 2 থেকে 3 ফিট দূরে নালা তৈরি করবেন। নালা তৈরি করার পর সেই নালাতে আপনারা এই সার, ইউরিয়া সার, পটাশ এবং ফসফরাস, বোরন সার আপনারা প্রয়োগ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে তো পরিমিত পরিমাণে আপনাকে প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই বাগানে এই সিজনকে পড়তে বেনানা আমের বর্তমান পরিস্থিতি, এইটা বাজারে আসতে এখনো কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবে। পরিপুষ্ট এখনো কিন্তু আমি কিন্তু পরিপুষ্ট হয়নি। এই গাছে আমের সাইজ আরেকটু বড় হবে। পরবর্তীতে যখন আম পরিপক্ক অবস্থায় বাজারে আসতে শুরু করবে, তখন আমি এই বেনানা সম্পর্কে আরেকটা ভিডিও দিব, যে আম পরিপক্ক হলে এই বেনানার কিরকম দেখা যায় বা দেখতে কিরকম। আপনারা কিন্তু এই ধরনের চারা বাড়িতে লাগাতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে যে আমরা যে চারাগুলো সংগ্রহ করবো সেগুলো যেন প্রতারিত না হয়।